আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ফার্স্ট পার্টে আমরা অ্যাট্রফি আর সেলুলার অ্যাডাপ্টেশন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা দেখব হাইপারট্রফি। তো হাইপারট্রফি কাকে বলে আমরা আগেই দেখেছি, যখন সেল সাইজটা আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন কিন্তু আমাদের অর্গান আর টিস্যু সাইজটা বড় হয়ে যাবে। তো এটাকে আমরা বলছি হাইপারট্রফি। হাইপারট্রফিতে দুইটা কজ আছে, একটা ফিজিওলজিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল অর্থাৎ কি, যেটা কিনা বডিতে আমাদের নর্মাল নিয়মেই হয়ে থাকবে, সেগুলোকে আমরা বলি ফিজিওলজিক্যাল কজ। যেমন আমাদের হাইপারট্রফির ফিজিওলজিক্যাল কজের মধ্যে প্রথমে কি আছে, ইউটেরাস ডিউরিং প্রেগনেন্সি। অর্থাৎ যখন নাকি আপনি প্রেগনেন্ট থাকবেন তখন কিন্তু আপনার ইউটেরাসটা আস্তে আস্তে স্ফীত হতে থাকবে বা বড় হতে থাকবে, এটাকে আমরা বলছি হাইপারট্রফি। আচ্ছা, ব্রেস্ট ডিউরিং ল্যাকটেশন। আপনার ল্যাকটেশনের সময় কিন্তু ব্রেস্টটা আস্তে আস্তে বড় হয়ে যায়। এটা কিসের জন্য হয়? আপনার দুই ধরনের হরমোনের জন্য হয়, তো প্রোজেস্টেরন, একটা ইস্ট্রোজেন। আচ্ছা, থার্ড থিং হচ্ছে স্কেলেটাল মাসেল ডিউ টু হেভি ওয়ার্ক। যখন নাকি আপনি অনেক এক্সারসাইজ করেন বা হেভি ওয়ার্ক করেন তখন কিন্তু আপনার স্কেলেটাল মাসেলগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। এটা আপনি এভাবে মনে রাখতে পারেন, যেমন রিক্সাওয়ালা মামাদেরকে দেখবেন যে ওনাদের যে মাসেলগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর হয়, একদম বোঝা যায়, প্রমিনেন্ট থাকে, স্ট্রং থাকে। কেন? কারণ তারা ধরেন যে খুব রিক্সা চালায়, তো সারাক্ষণ তাদের একটা এক্সারসাইজের মধ্যে দিয়ে থাকতে হয়, তো এই জন্য তাদের স্কেলটার মাসেলগুলো দেখতে বুঝবেন যে ওগুলো কিন্তু খুব প্রমিনেন্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়, একদম বোঝা যায় ভালোভাবে, তো ওদের কিন্তু হাইপারট্রফি হয়। এরপরে আসেন যে প্যাথোলজিক্যালের মধ্যে কি আছে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডিউরিং হাইপারটেনশন। তো এই যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা কখন হয়, এটা ধরেন আমরা জানি, আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে অ্যানাটমিতে পড়ে এসেছি যে আমাদের লেফট ভেন্ট্রিকলটা কিন্তু সবচেয়ে বেশি আপনার পুরু থাকে, সবচেয়ে বেশি থিক থাকে। কেন? কারণ লেফট ভেন্ট্রিকলটাকে কিন্তু পুরো বডিতে আপনার ব্লাড সাপ্লাইটা দিতে হয়। তো যখন নাকি আপনার হাইপার টেনশন হবে, আপনি অতিরিক্ত টেনশনে থাকবেন, অতিরিক্ত প্রেশারে থাকবেন, তখন দেখা যাবে আপনার লেফট ভেন্ট্রিকলটা আরও বেশি বড় হয়ে যাচ্ছে বা স্ফীত হয়ে যাচ্ছে। অ্যান্ড যেহেতু তারা বড় হয়ে যাচ্ছে, সো ওখান থেকে যে ব্লাডটা আপনার পুরো বডিতে আসার কথা সেটা কিন্তু আর আসতে পারে না, ব্লাড ভালোভাবে সার্কুলেট হতে পারে না। এই জন্য তখন হচ্ছে এই যে আপনার লেফট ভেন্ট্রিকলটা যে বড় হয়ে যাচ্ছে, এটার কারণে কিন্তু আপনার তখন আস্তে আস্তে ওই ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়। ব্লাড সার্কুলেশন সমস্যা কি? হচ্ছে আপনার একদম নর্মাল লাইফে ব্যাঘাত ঘটে। আরেকটা জিনিস হচ্ছে অ্যাওর্টিক স্টেনোসিস। এটাও হার্টের একটা ডিজিজ, এটা আমাদের অ্যাওর্টিক ভালভে হয়ে থাকে। অ্যাওর্টিক ভালভের মধ্যে এটা বিভিন্ন ধরনের থ্রম্বাসের কারণে হতে পারে বা ক্যালসিফাইড হয়ে গেলে এই জিনিসটা হতে পারে। আর হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশন। মাইট্রাল রিগার্জিটেশন বলতে মাইট্রাল ভালভ, যেটা হার্টের মাইট্রাল ভালভ যেটা থাকে, ওখানেও দেখা যায় এরকম যখন হাইপারট্রফি হয়ে যায় বা বড় হয়ে যায় তখন এই জিনিসটা দেখা যায়। তো প্যাথোলজিক্যাল কজটা মনে রাখবেন হাইপারট্রফির, এটা হচ্ছে সমস্ত কার্ডিয়াক রিলেটেড জিনিসপত্র, যেমন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অ্যাওর্টিক স্টেনোসিস আর মাইট্রাল রিগার্জিটেশন। আরেকটা জিনিস আপনি বলতে পারেন যে মাইগ্রাল রিগার্জিটেশনের একটা এক্সাম্পল কিন্তু আমাদের রিউমেটিক ফিভার। হ্যাঁ, তো রিউমেটিক ফিভার এই জিনিসটা হয়ে থাকে। আরেকটা হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস। এবার আসেন হাইপারপ্লাসিয়া আর মেটাপ্লাসিয়া কাকে বলে। এর আগেরটা আমরা দেখেছিলাম সেল সাইজে বড় আর ছোট হবে। হাইপারপ্লাসিয়াটা কি? এটা হচ্ছে যখন আমাদের সেলের নাম্বার বাড়ে, তখন সেলের নাম্বার যেহেতু বাড়তেছে, তার কি সেলের নাম্বার বাড়া হচ্ছে সেলটা আস্তে 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 ধরেন আগে যতটুকু তার ভর ছিল এখন কিন্তু তার ভরটা সেম থাকবে না। যেহেতু সেলও নাম্বার বাড়তেছে তার ওটার ভরও বাড়তেছে, তাই না? তো আগের সময় আমরা কি দেখেছিলাম হাইপারট্রফিতে, যে ওখানে আমাদের সেলের সাইজটা বাড়ে, যার কারণে পুরো অর্গ্যানের সাইজ বাড়ে। আর এখানে যেহেতু সেলের নাম্বার বাড়বে, তার আমাদের অর্গ্যান বা টিস্যুর ভরটা বাড়বে বা মাস বাড়বে। তো এখানে কি বলেছে যে হাইপারপ্লাসিয়া ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেলস ইন অ্যান অর্গ্যান অর টিস্যু, ইউজুয়ালি রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজড মাস অফ দ্য অর্গ্যান অর টিস্যু। অর্থাৎ আমাদের পুরো অর্গ্যান বা টিস্যু মাসটা বাড়বে। এবারে আসেন যে আমাদের হাইপারট্রফিক কজ দুইটা, একটা ফিজিওলজিক্যাল, একটা প্যাথোলজিক্যাল। তো ফিজিওলজিক্যালের মধ্যে আবার দুইটা কজ আছে, একটা হরমোনাল আর একটা হচ্ছে হরমোনাল, একটা কম্পেনসেটরি। তো হরমোনালের মধ্যে কী আছে, হরমোনাল যেসব কারণে আমাদের হচ্ছে এই হাইপারপ্লাসিয়াটা হয়ে থাকে, সেটা হচ্ছে ফিমেল ব্রেস্ট অ্যাট পিউবার্টি। অর্থাৎ আপনি যখন নাকি ধরেন একেবারে ছোট একটা মেয়ে ছিল, তখন কিন্তু তার ফিমেল ব্রেস্টটা কিন্তু এরকম বড় ছিল না, তাই না? কিন্তু সে যখনই আস্তে আস্তে তার কৈশোর বয়সে আসতে থাকে বা পিউবার্টির সময় আসতে থাকে, তার অ্যাডোলেসেন্সের পর কিন্তু তার বিভিন্ন হরমোনাল চেঞ্জের কারণে ব্রেস্টটা আস্তে আস্তে বড় হতে থাকে। তো এটাকে আমরা বলছি হাইপারপ্লাসিয়া, ফিমেল ব্রেস্ট অ্যাট পিউবার্টি। আরেকটা জিনিস হচ্ছে ইউটেরাস আর ব্রেস্ট, দুটাই কিন্তু আমাদের প্রেগনেন্সির সময় আস্তে আস্তে বড় হয়, তাই না? ইউটেরাস তো বড় হয় খুবই স্বাভাবিক, আর ব্রেস্ট বড় হয় ল্যাকটেশনের সময়। তো এই জন্য এদের হাইপারপ্লাসিয়া হয়। সেকেন্ড থিং হচ্ছে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। এখানে কি হয়, পার্শিয়াল হেপাটেক্টমি। তো এটা যেহেতু হেপাটেক্টমি আপনি বুঝতেই পারতেছেন, এটা লিভারে হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে কিডনি আফটার ইউনিল্যাটারাল নেফ্রেক্টমি। আপনি যখন নাকি নেফ্রনের এই অপারেশনটা করবেন বা কিডনিতে, তখনই হচ্ছে আপনার এই যে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়াটা ডেভেলপ করবে, কিডনি আফটার ইউনিল্যাটারাল নেফ্রেক্টমি। আচ্ছা, এরপর আসেন প্যাথোলজিক্যাল কজের মধ্যে কী আছে, হাইপারপ্লাসিয়া অফ এন্ডোমেট্রিয়াম ডিউ টু গ্র্যানুলোসার টিউমার অফ ওভারি আর ড্রাগস। এন্ডোমেট্রিয়ামের মধ্যে যখন নাকি আপনার গ্র্যানুলার টিউমার হবে ওভারি আর ড্রাগস। তো আসেন আপনার এন্ডোমেট্রিয়ামে যখন নাকি আপনার হচ্ছে টিউমার হবে, হ্যাঁ, তখন হচ্ছে গ্র্যানুলোসার টিউমার যদি হয়ে থাকে, তখন সেটা আমাদের হচ্ছে এই হাইপারপ্লাসিয়াটাকে ডেভেলপ করে। তো এই টিউমারটা হচ্ছে আমাদের ওভারিতে হতে পারে।
তো এই জন্য হচ্ছে আমাদের প্যাথোলজিক্যালভাবে এটা হয়। আচ্ছা, প্যাথোলজিক্যাল বলতে কি আপনাদেরকে বলেছিলাম শরীরে যদি কোনো নর্মাল যেটা হওয়ার কথা নর্মাল শারীরবৃত্তীয় কাজ তার থেকে যদি মানে ধরেন যেটা হওয়ার উচিত না সেটা যদি হয় তখন তাকে আমরা বলি প্যাথোলজিক্যাল, অর্থাৎ যেটা কিনা রোগ বা ডিজিজের জন্য হচ্ছে সেটাকে আমরা বলছি প্যাথোলজিক্যাল। আর ফিজিওলজিক্যাল বলতে যেটা নর্মালি শারীরবৃত্তীয় প্রক্রিয়া হওয়ার কথা। 2 নম্বর হচ্ছে বিনাইন হাইপারপ্লাসিয়া অফ প্রোস্টেট। আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডের মধ্যে যখন নাকি বিনাইন হাইপারপ্লাসিয়া হয় তখন সেটার জন্য কিন্তু আমাদের এই হাইপারপ্লাসিয়াটা ডেভেলপ করে থাকে। তো প্রোস্টেট গ্ল্যান্ডে যদি আমাদের ইনফ্লামেশন হয় তখন তাকে আমরা বলি প্রোস্টাইটিস। আচ্ছা, এরপর আসেন হাইপারপ্লাসিয়া অফ থাইরয়েড গ্ল্যান্ড। আমাদের কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে হাইপারপ্লাসিয়া হয়। আমরা দেখি যে আমাদের থাইরয়েডটা অনেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় যে থাইরয়েডটা ফুলে যায়, তাই না? তো এটা কোন কোন ক্ষেত্রে হয়? মাল্টিনোডিউলার গয়টারের ক্ষেত্রে হয়, হচ্ছে গ্রেভিস ডিজিজের ক্ষেত্রে হয়। তো এই দুইটা কিন্তু লাগবে, মাল্টিনোডিউলার গয়টার আর গ্রেভিস ডিজিজ। এরপরে আসেন মেটাপ্লাসিয়া কাকে বলে। আচ্ছা, তার আগে আমি একটু আরেকটা জিনিস আমার এখানে বাইরে মিস গেছে, সেটা হচ্ছে হাইপারপ্লাসিয়া আরেকটা কজ আছে, সেটা হচ্ছে স্কিন ওয়ার্ট ডিউ টু প্যাপিলোমা ভাইরাস। আমরা কিন্তু দেখি যে আমাদের স্কিনে অনেক সময় আঁচিল হয়, তাই না? তো ওই আঁচিলটার জন্য এটাকে আমরা বলতেছি স্কিন ওয়ার্ডস ডিউ টু প্যাপিলোমা ভাইরাস। প্যাপিলোমা ভাইরাসের জন্য স্কিন ওয়ার্ডসগুলো হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের হাইপারপ্লাসিয়া ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল কজটা ইম্পর্টেন্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যদি আমি বলি সেলুলার অ্যাডাপ্টেশনে, সেটা হচ্ছে মেটাপ্লাসিয়া কিন্তু সবসময় সবাইকে ধরা হয়। তো মেটাপ্লাসিয়া কজগুলো ইম্পর্টেন্ট। একই সাথে মেটাপ্লাসিয়ার একটা এক্সাম্পল আছে যেটা হচ্ছে আপনার ব্যারেট ইসোফ্যাগাইটিস। তো এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো আমাদের লাগবে। তো আজকে এখানেই শেষ করছি। আরেকটা ভিডিও আছে আমি আপনাদেরকে দিয়ে দিব, সেটা হবে শুধুমাত্র মেটাপ্লাসিয়া নিয়ে, যেহেতু এটা মোস্ট ইম্পর্টেন্ট। সো ওখানে পড়ার মতো অনেক কিছু আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।